2009 থেকে 2024 সাল আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামল। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির শ্বেতপত্র কমিটি ড দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সেই অন্ধকার অধ্যায়ের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। শ্বেতপত্র বলছে, প্রতি বছর গড়ে $16 বিলিয়ন, অর্থাৎ প্রায় 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। 15 বছরে মোট $234 বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 28 লাখ কোটি টাকা। এই লুটপাট হয়েছে 28টি ভিন্ন ভিন্ন পথে। ব্যাংকিং খাতের ঋণ কেলেঙ্কারি, অতিরিক্ত মূল্যে প্রকল্প, জ্বালানি, বিদ্যুৎ খাত, অবকাঠামো, সর্বত্র ছিল দুর্নীতি। শ্বেতপত্র স্পষ্ট করে বলেছে, বাংলাদেশ ক্রোনি ক্যাপিটালিজম থেকে সরাসরি ক্লেপ্টোক্রেসিতে পরিণত হয়েছিল। লুটের রাজত্ব চলেছিল। একটি জ্বলন্ত উদাহরণ, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীন। সাইপ্রাসের নিকোসিয়া আদালত তাদের প্যারেক্লিসিয়া এলাকার দোতলা আবাসিক সম্পত্তি জব্দ করেছে। বাংলাদেশের অনুরোধে এমওকেএসের আবেদনে গত 19 মে এই আদেশ হয়। অভিযোগ, 2009 থেকে 2024 সালের মধ্যে বিভিন্ন ব্যাংক থেকে প্রতারণামূলক ঋণ নিয়ে প্রায় 800 কোটি ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 1,13,000 কোটি টাকা পাচার করা হয়েছে। ভাবুন একবার, এই একটি গ্রুপের পাচার করা টাকা দিয়েই প্রায় 4টি পদ্মা সেতু, প্রায় 3টি ঢাকা মেট্রো রেল, প্রায় 11টি কর্ণফুলী টানেল, প্রায় 161টি 500 শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতাল, প্রায় 124টি আধুনিক বার্ন ইউনিট বানানো যেত। স্কুল, কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র সবই সম্ভব ছিল। কিন্তু এই টাকা বিদেশে চলে গেছে, আর আমরা বিদেশি ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়ন করেছি। সেই ঋণ শোধ করতে হয় গার্মেন্টস শ্রমিকের রক্ত, ঘাম আর প্রবাসীদের রেমিটেন্স দিয়ে। শ্বেতপত্র বলছে, এই ব্যাপক লুটপাট জাতীয় অর্থনীতিকে ধ্বংস করেছে। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, যারা সহায়তা করেছে, যারা প্রশ্রয় দিয়েছে, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। এস আলম সহ সব লুটেরাদের বিচার চাই। পাচার করা টাকা ফেরত আনতে হবে। দেশদ্রোহী অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে গার্মেন্টস কর্মী আর প্রবাসী ভাইদের রক্ত, ঘামের টাকায় শুধু কয়েকজনের পকেট ভরবে, আর বাংলাদেশ চিরকাল গরিব থেকে যাবে। বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষের জন্য। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে।